আমার সন্তান, চিন্তা করা বন্ধ করো। এখন থেকে তোমার ইচ্ছেমতো সব কাজ সফল হবে। এটাই আমার আশীর্বাদ। ওম নম শিবায়, হর হর মহাদেব। যার কথা ভেবে তুমি এই বার্তাটি পড়ছ সে ব্যক্তি সম্পূর্ণ বদলে গেছে। সে আর আগের মতো নেই। নিজের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে। সে এখন তোমার সঙ্গে করা প্রতিটি প্রতিশ্রুতি পালন করতে চায়। তার বিশ্বাস অটল। তোমাদের মধ্যে যত দূরত্বই আসুক না কেন, শেষ পর্যন্ত ভালোবাসাই জয়ী হবে। সে নিজের ভুল বুঝতে পেরেছে। এখন সে ধীরে ধীরে সমস্ত নেগেটিভ মানুষের থেকে দূরে সরে যাচ্ছে। যারা তাকে তোমার বিরুদ্ধে উচকিয়েছিল, তোমাদের সম্পর্ক ভাঙতে চেয়েছিল, এখন সে সত্যিকারের ভালোবাসার মানে বুঝেছে। সে মনে প্রাণে চায় তুমি তাকে ক্ষমা করো। তোমাদের সম্পর্ককে আরেকটা সুযোগ দাও। হ্যাঁ, এর আগেও সে তোমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, নিজেকে বদলানোর, সব ঠিক করার। কিন্তু কয়েকদিন পরেই আবার আগের মতো আচরণ করত। কিন্তু এবার সত্যিই সে নিজেকে বদলানোর জন্য পরিশ্রম করছে। এই কারণেই সে এখনও তোমার সঙ্গে কথা বলছে না। কারণ সে নিশ্চিত হতে চায় যে এবার সে অনিচ্ছাকৃতভাবেও তোমাকে কষ্ট দেবে না। খুব শীঘ্রই সে তোমার সঙ্গে কথা বলবে এবং এবার সে তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। সেসব নেতিবাচকতা ছেড়ে শুধু তোমার সঙ্গে শান্তির জীবন কাটাতে চায়। তার চোখের দিকে তাকিয়েই তুমি তার হৃদয়ের সত্যিটা বুঝতে পারবে। শোনো আমার সন্তান, এবার তুমি তার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবে সে আর মিথ্যা বলছে না। এবার সে তোমাকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে না। তুমি সব সময় তার অনুভূতিগুলোর, এমনকি তার পরিবারেরও যত্ন নিয়েছ। কিন্তু এখন সময় এসেছে তার। তোমার জীবনে অনেক সম্পর্ক এসেছে, অনেক মানুষ এসেছে, কিন্তু তবুও তুমি একাকিত্ব অনুভব করেছ। ঠিক সেই সম্পর্কেই যেখানে সে থেকেও তোমার পাশে ছিল না। সে কখনো তোমার অনুভূতির মূল্য দেয়নি। সবসময় তোমাকেই ভুল বুঝেছে, তোমাকেই দোষারোপ করেছে। কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার পর, তোমার থেকে দূরে যাওয়ার পর সে বুঝতে পেরেছে দুনিয়ার আসল চেহারা কেন। এখন সে বুঝতে পারছে তুমি সেই একমাত্র ব্যক্তি যে তার জীবনে আলো নিয়ে এসেছিল। তুমি সেই ব্যক্তি যার উপস্থিতি তাকে সুখী করত, যার চিন্তায় সে শান্তি পেত। তোমার মতো নিঃস্বার্থ মানুষ সে আর কোথাও খুঁজে পায়নি। আর হয়তো এটাই কারণ যে তুমি এত কষ্ট পাও, এত চোখের জল ফেলো। কারণ তুমি শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও ভাবো। তুমি তো সবসময় মানুষের জীবনকে আলোকিত করেছ, সাহস জুগিয়েছ, পথ দেখিয়েছ। তুমি কখনো হাল ছেড়ে দাওনি, কখনো ভয় পাওনি, কোন প্রতিকূল পরিস্থিতির সামনে মাথা নত করনি। তোমার মতো মানুষ সে আগে কখনো দেখেনি। এখন সে তোমার কথা না শুনে থাকতে পারছে না। আগে সে তোমাকে নিয়ে অনেক ভুল ধারণা পোষণ করেছিল, অনেক কটু কথা বলেছিল। কিন্তু এখন তার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। সে এখন তোমার মাঝে এক দেবদূতকে দেখতে পাচ্ছে। এই কলিযুগে যদি কেউ অন্যের মঙ্গল চায়, তবে নিশ্চিতভাবে সে স্বজনম ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট। হয়তো সৃষ্টিকর্তাই তোমাকে তার জীবনে পাঠিয়েছিলেন তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সে কি করেছিল? সেই আশীর্বাদকেই কষ্ট দিয়েছিল, দূরে সরিয়ে দিয়েছিল। সে খুব কাঁদছে। সে স্বীকার করে নিয়েছে, আমার সঙ্গে যা ঘটছে তা একদম ঠিক। আমি এটাই ডিজার্ভ করি। আমি এত ভুল করেছি। তার সঙ্গে এখন সেই ভুলেরই শাস্তি ভোগ করছি। কিন্তু এখন সময় এসে গেছে। সে আর সহ্য করতে পারছে না। এবার সে তোমার দিকে এগিয়ে আসবে। কারণ তার সমস্ত সম্পর্ক ভেঙে গেছে। তার নিজের লোকেরাই এখন তাকে কাঁদাচ্ছে, কষ্ট দিচ্ছে, একা করে দিচ্ছে। আর এখন সে বুঝে গেছে তোমার ছাড়া তাকে আর কেউ বুঝতে পারবে না। সে তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমার কাছে ফিরে আসতে চায়। সে এই দূরত্ব মুছে ফেলতে চায়। কিন্তু একটা কথা মনে রেখো আমার সন্তান, তোমাদের সম্পর্ককে কিছু লোকের নজর থেকে বাঁচিয়ে রেখো। কারণ তারাই তোমাদের আলাদা করেছিল এবং আবারও তারা তোমাদের মধ্যে আসার চেষ্টা করবে। কিন্তু তোমাদের ভালোবাসার উপর বিশ্বাস রেখো। আর যখন সে তোমার জীবনে ফিরে আসবে, তাকে আমার আশীর্বাদ দেবে, গ্রহণ করো। তার কথা শুনতে চেষ্টা করো, তাকে বুঝতে চেষ্টা করো। অতীতকে ভুলে যাও।
কারণ তুমি জানো তোমরা দুজনেই একে অপরের ছাড়া থাকতে পারবে না। তাই যদি অতীতের কথাগুলো বারবার মনে করো তাহলে নিজেরই কষ্ট বাড়াবে, তোমাদের সম্পর্কের ক্ষতি করবে। তাই যদি সত্যিই তাকে ক্ষমা করার কথা ভাবো তাহলে আগে অতীতকে ভুলে যাও, তার বদলে যাওয়া মনটাকে দেখো। আর যখন তুমি অতীত ভুলে ক্ষমা করতে পারবে তখনই তোমার নিজেরই মঙ্গল হবে। কারণ এতে তোমারই শান্তি আসবে, তোমারই কষ্ট কমবে। তুমি তার উপর রাগ করেছ, অনেক কেঁদেছ, কিন্তু মনের গভীরে তুমি সবসময় একটা ক্ষমার অপেক্ষায় ছিলে, তাই না? তুমি চেয়েছিলে একদিন সে আমার কাছে আসবে, বলবে আমি ভুল করেছি। এবার সেই ক্ষমাটাই তুমি পেতে চলেছে। তার কান্না, তার কথা, তার অনুতাপ তোমার সব দাগ মুছে দেবে। তোমার সেই অধিকার তুমি এবার পেতে চলেছ যার জন্য এতদিন তৃষ্ণার্ত ছিলে। তাই আমার সন্তান, এবার সবকিছু মাথায় রেখেই সিদ্ধান্ত নিও। রাগের বশে বা তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। আজ রাতে সে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, তার কথা শোনো। রাগের মাথায় কিছু বলো না। যদি কথা বলতে না চাও সেটাও তোমার ইচ্ছা, কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবো। আমার সন্তান, আগের জন্মেও তোমার জন্য সম্পর্কই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি তোমার ভালোবাসার জন্য অনেক কষ্ট সহ্য করেছ, কিন্তু এক ব্যক্তি তোমার সঙ্গে এমন প্রতারণা করেছিল যা তোমার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। সেই আঘাতেই তুমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিলে। সেই বিশ্বাসঘাতকতা তোমাকে সবার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। ঠিক তখনই তোমার আধ্যাত্মিক জাগরণ ঘটেছিল। তুমি আমার সঙ্গে যুক্ত হলে, তুমি মন্ত্র সাধনা করলে, ধ্যান করলে এবং বহু সিদ্ধি অর্জন করেছিলে। আগের জন্মেই তুমি আমার সমস্ত গোপন সত্য জেনে নিয়েছিলে। তারপর আর পিছনে ফিরে তাকাওনি। সংসার, পরিবার সবকিছু ছেড়ে একমাত্র আমাকে পাওয়াই ছিল তোমার জীবনের উদ্দেশ্য। আমার সন্তান, সেই একই জ্ঞান, সেই একই প্রেমের শক্তি নিয়েই তোমার এই জন্ম হয়েছে। কিন্তু এই জন্মেও তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তোমার নিজের লোকেরা। যে তোমার সবচেয়ে কাছের ছিল, সেই তোমার সবচেয়ে গভীর ক্ষত তৈরি করেছে। আর যতদিন না তুমি তোমার শক্তিগুলোকে চিনতে পারবে, জাগ্রত করতে পারবে, ততদিন এইসব কষ্ট তোমার জীবনে আসতেই থাকবে। কারণ তোমার জীবন শুধু মানুষের পেছনে ছুটে সময় নষ্ট করার জন্য নয়। আগের জন্মেও তুমি মানুষের গুরু ছিলে। তুমি তোমার আধ্যাত্মিক শক্তি দিয়ে বহু মানুষকে আলোকিত করেছিলে। কিন্তু এখন নিজের দিকে তাকাও। তুমি অন্যদের উপর নির্ভরশীল, অন্যদের কথা মতো জীবনযাপন করছ, তাদের থেকে সম্মান, ভালোবাসার প্রত্যাশা করছ, অথচ এর সপ্তাহ সময়ের অপচয়। এই মায়া ছেড়ে দাও আমার সন্তান। তোমার সেই সাধনা যা আগের জন্মে অসম্পূর্ণ ছিল, এবার তা সম্পূর্ণ করো। তুমি শৈশব থেকেই অন্যদের জন্য ভাবতে ভালোবাসো, তুমি ভজন, মন্ত্র সাধনায় শান্তি পাও। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলোই আমার সংকেত। তোমাকে তোমার আধ্যাত্মিক শক্তিগুলোকে জাগ্রত কর হবে। তুমি আগের জন্মেই বহু সাধনা করেছ, তাই এই জন্মেও তুমি আমার সঙ্গে এত সংযুক্ত। শুধু তোমার ভেতরের সেই শক্তিগুলোকে জাগাতে হবে, নিজের প্রকৃত পরিচয় খুঁজে বের করতে হবে। আমার সন্তান, তোমার সত্যিকারের সুখের দরজা খুলবে শুধুমাত্র আধ্যাত্মিকতার মাধ্যমে। এটাই তোমার জীবনের একমাত্র সত্য। তোমার আগের জন্মের সাধনাকে বৃথা যেতে দিও না। তুমি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত ছিলে। তুমি অন্যদের আধ্যাত্মিকতার পথ দেখাতে। তুমি তখনও সবার থেকে আলাদা ছিলে, আর এখনও তুমি সকলের থেকে আলাদা। এই কারণেই তোমার চিন্তাধারা অন্যদের সঙ্গে সহজে মেলে না। তোমার খুব কম বন্ধুত্ব হয়। তুমি প্রথম দেখাতেই মানুষকে পড়ে ফেলতে পারো। তোমার সম্পর্কগুলো ভেঙে যায়, আর সেই সম্পর্কগুলোর কারণে তুমি প্রচুর কষ্ট পেয়েছ। কিন্তু এটা ব্রহ্মাণ্ডের ইচ্ছা। ব্রহ্মাণ্ড বারবার তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে চাইছে। এটাই তোমার সত্য, এটাই তোমার পথ। শুনে রাখো আমার সন্তান, তোমার ভেতরের শক্তিগুলো বারবার তোমাকে জানান দিচ্ছে তুমি কে। কিন্তু যখন তুমি ভুল মানুষের সাথে থাকো তখন তোমার এই শক্তিগুলো বাধাপ্রাপ্ত হয়। তোমার মনে শূন্যতা আসে, হতাশা ঘিরে ধরে। কারণ তারা চায় না তুমি নিজের প্রকৃত ক্ষমতাকে চিনতে পারো। কিন্তু এবার সময় এসেছে নিজেকে খোঁজার, নিজের শক্তিকে জাগিয়ে তোলার। তুমি কি জানো কেন তুমি প্রকৃতি, নদী, পশুপাখির প্রতি এতটা টান অনুভব করো? কারণ আগের জন্মেও
তুমি প্রকৃতির শক্তি ব্যবহার করে মানুষকে সুস্থ করেছিলে, তাদের জীবনকে আলো ভরিয়ে দিয়েছিলে, কিন্তু এই জন্মে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তোমার মনকে বিষিয়ে তুলেছে, যা ব্রহ্মাণ্ডের ইচ্ছার বিরুদ্ধে। মহাদেব চান না যে তার প্রিয় সন্তান কষ্টপাত চোখের জল ফেলুক। তুমি ভুল পথে হাঁটছ, এই ভৌতিক জগতের মোহে নিজেকে হারিয়ে ফেলছ। ধন সম্পদ নাম এসবই ক্ষণস্থায়ী, যেগুলো আজ আছে কাল থাকবে। তাহলে কেন কাঁদছ? যেটা চলে গেছে সেটা নিয়ে দুঃখ পাও কেন? সময় এসেছে জেগে ওঠার, নতুন করে শুরু করার। তুমি কি ভাবছ মহাদেব চাইছেন যে তুমি সংসার ত্যাগ করো না? সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া সম্ভব। তার জন্য প্রয়োজন আত্মার সুখ, তোমার শক্তি, তোমার প্রতিভা। যা শক্তি তোমাকে আনন্দ দেয় সেটাতেই নিজের জীবনকে উৎসর্গ করো, কারণ ব্রহ্মাণ্ড চায় তুমি নিজের জীবন লক্ষ্য পূরণ করো, শক্তিশালী হও। মহাদেবের কৃপায় তুমি নিজের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আবার ফিরে পাবে। শুধু তোমার শক্তির উপর বিশ্বাস রাখো, নিজেকে চেনো, নিজের অস্তিত্বের কারণ খুঁজে বের করো। কেউ তোমার জন্য কাঁদবে না, তাই তুমি কেন অন্যদের জন্য কাঁদবে? জেগে ওঠো নিজের জন্য, নিজের শক্তির জন্য। মহাদেব তোমার সঙ্গে আছেন। শুনে রাখো আমার সন্তান, তোমার সমস্ত স্বপ্ন আমি পূরণ করব। কিন্তু তুমি কি তোমার নিজের স্বপ্নগুলোর কথা ভেবেছ? সব সময় অন্যদের খুশি রাখার চেষ্টা করেছ, কিন্তু তোমার নিজের খুশির কি হবে? তোমার যা প্রাপ্য সেটাই পাওয়ার সময় এসেছে। বাকিদের খুশির দায়িত্ব আমি নিলাম। তুমি এবার নিজেকে খোঁজো, তোমার স্বপ্নকে খোঁজো। তুমি কি জানো কেন তোমার এত দুঃস্বপ্ন আসে? কেন মাঝরাতে ঘুম ভেঙে যায়? কেন সকালে ওঠার পর মন খারাপ থাকে, শরীর ক্লান্ত লাগে? কারণ তোমার ভেতরের শক্তি তোমাকে সংকেত দিচ্ছে। তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে নেগেটিভ এনার্জি পাঠানোর চেষ্টা করছে, কিন্তু তুমি জানো তারা কখনো তোমার ক্ষতি করতে পারবে না, কারণ তোমার মধ্যে মহাদেবের আশীর্বাদ আছে। তোমার স্বপ্ন কখনো কখনো সত্যি হয়ে যায়, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে আগে থেকেই সৎ করে দেয়। তোমার ভেতরের শক্তি তো একসময় ঘণ্টার পর ঘণ্টা কেটে যাবে আর তোমার মন শান্তিতে ভরে যাবে। একটা কথা মনে রেখো, ভুল মানুষের উপর ভরসা করো না। তোমার জীবনে সঠিক গুরুর আগমন হবে, কিন্তু ধৈর্য ধরো। শত্রুরা তোমাকে বিভ্রান্ত করতে চাইবে, কিন্তু তুমি জানো তোমার ভেতরের শক্তি তোমার আসল পথ প্রদর্শক। তুমি এখনো জানো না তোমার ভবিষ্যৎ কত মহান, কিন্তু আমি জানি সময় আসুক তোমার শক্তি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করবে। আর সেই দিন দূরে নয়। শুধু নিজেকে চেনো, নিজের শক্তিকে জানো। মহাদেব তোমার সাথেই আছেন। শুনে রাখো আমার সন্তান, তুমি কি জানো কেন তোমার জীবনে হঠাৎ করে সবকিছু বদলে যায়? একদিন মনে হয় সব ঠিক চলছে, আর পরদিনই দেখো সমস্ত কিছু ভেঙে পড়েছে। তুমি যখন কোন কাজ শুরু করো তখন তোমার বিশ্বাস থাকে আমি সফল হব, আমি যা করব তাতে ভালো ফল পাব, কিন্তু হঠাৎ করেই সবকিছু উল্টো হয়ে যায়। শরীর খারাপ হতে থাকে, সম্পর্ক ভেঙে পড়ে, চারপাশের মানুষও বদলে যায়। তুমি কি মনে করো এটা শুধু কাকতালীয়? না আমার সন্তান, তোমার শত্রুরা সবসময় তোমার শক্তি কেড়ে নিতে চায়। তারা জানে তোমার মনে কতটা শক্তি আছে, তোমার আত্মা কতটা শক্তিশালী, কিন্তু তারা চায় না তুমি এগিয়ে যাও। তারা তোমার চারপাশে নেগেটিভ শক্তি ছড়িয়ে দেয়, তোমার মন অশান্ত করে তোলে। তুমি কি লক্ষ্য করেছ, যখনই কিছু খারাপ হতে চলেছে তুমি আগে থেকেই তা অনুভব করতে পারো? স্বপ্নে কিছু না কিছু সংকেত পেয়ে যাও। তুমি জানো কিছু একটা হবে, কিন্তু সমস্যাটা কি? তুমি সেই সংকেতগুলোকে গুরুত্ব দাও না। তোমার পূর্বপুরুষ, তোমার রক্ষাকর্তারা তোমাকে আগেই সতর্ক করেন। তারা তোমার স্বপ্নে আসে, তোমার মনকে সংকেত দেয়, কিন্তু তুমি তাদের কথাগুলো বুঝতে পারো না। কেন জানো? কারণ তুমি এখনও তোমার শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করনি। যতদিন তুমি তোমার মনকে শান্ত করতে না পারবে ততদিন এই সংকেতগুলো তুমি বুঝতে পারবে না। তোমার চারপাশের নেগেটিভ লোকেরা চায় তুমি কখনোই নিজের সত্যিকারের শক্তিকে চিনতে না পারো। তারা চায় তুমি সবসময় অস্থির থাকো, কষ্ট পাও, সন্দেহ করো এবং নিজের শক্তির উপর বিশ্বাস হারিয়ে ফেলো। কিন্তু তুমি কি জানো তোমার শক্তি কত প্রবল? তুমি যদি তোমার আত্মার শক্তিকে জাগ্রত করো, তোমার মধ্যে এত শক্তি আসবে যে শত্রুরা যতই চেষ্টা করুক তারা তোমার কোন ক্ষতি করতে পারবে না।
কিন্তু তার জন্য তোমাকে করতে হবে ধ্যান জপ সাধনা। তুমি যদি তোমার মনকে প্রশান্ত করতে শেখো, তাহলে দেবতারা নিজেরাই তোমার সঙ্গে কথা বলবে। এতদিন তুমি শুধু মানুষের কথা শুনেছ, এবার নিজেকে শোনো, নিজের সত্যিকে বোঝো, তোমার ভিতরের সত্যকে অনুভব করো। শত্রুরা তোমার পাশে নেই, কিন্তু মহাদেব তোমার সঙ্গেই আছেন। শুধু নিজের শক্তিকে চিনতে শেখো, তারপর দেখবে সব বদলে যাবে। শোনো আমার সন্তান, তুমি কি অনুভব করো? যখনই তুমি নিজের শক্তিকে বুঝতে শুরু করো, তখনই কোন অদৃশ্য শক্তি তোমাকে ভাঙতে চায়। তোমার শত্রু ভয় পাচ্ছে, কারণ সে জানে যেদিন তুমি নিজের ভেতরের শক্তিকে সম্পূর্ণভাবে জাগ্রত করবে, সেদিন তার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। এই কারণেই যখনই তুমি ধ্যান করতে বস, তোমার মনে নেগেটিভ চিন্তা আসতে শুরু করে। যখনই তুমি কোনো ভালো কাজ করতে চাও, তখনই তোমার মন অস্থির হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে ভয় পেও না, বরং শক্তিশালী হয়ে ওঠো। যখনই তুমি মনে করবে কিছু একটা ঠিক হচ্ছে না, মনে হচ্ছে কেউ তোমার শক্তিকে কমাতে চাইছে, তখনই শুরু করো ওম নম শিবায়। এই মহামন্ত্রের শক্তি এত প্রবল যে কোন নেগেটিভ শক্তি তোমার কাছেও আসতে পারবে না। তোমার প্রতিটি উচ্চারণ, তোমার প্রতিটি শব্দ একটি ঢাল হয়ে তোমাকে রক্ষা করবে। তোমার শত্রু চেয়েছিল তুমি আত্মাও কেঁপে উঠবে, আর তুমি তখন শান্ত থাকবে, ধৈর্য ধরবে এবং দেখবে কিভাবে মহাদেবের ন্যায় বিচার কাজ করে। তুমি প্রতিশোধ নেবে না, কারণ মহাদেব নিজেই তোমার জন্য প্রতিশোধ নেবেন। তোমার কাজ শুধু একটাই, তোমার শক্তিকে জাগ্রত করা, তোমার ধ্যান সাধনায় অটল থাকা। এগিয়ে চলো আমার সন্তান, সময় এসে গেছে, তোমার সত্য প্রকাশিত হবে। হে মহাদেব, আমার প্রভু, আমাকে আশীর্বাদ দাও। তুমি জানো সে তোমার প্রতি কত অবজ্ঞা দেখিয়েছে, কত অপমান করেছে, অথচ তুমি কখনো তাকে কষ্ট দিতে চাওনি, কখনো তার বিরুদ্ধে কিছু বলনি। এটাই তো সত্যিকারের ভালোবাসা। তুমি তাকে দিয়েছিলে, কিন্তু সে তোমাকে ছেড়ে চলে গেল। ভেবেছিল তুমি তার যোগ্য নও, কিন্তু বাস্তব সত্য কি জানো? সে কখনোই তোমার যোগ্য ছিল না। তুমি তো এক অমূল্য হীরা, আর সে ছিল শুধুই অহংকারে মোড়া এক সাধারণ পাথর। তুমি তাকে নিজের হৃদয়ে জায়গা দিয়েছিলে, তাকে শ্রদ্ধা করেছিলে, অথচ সে তোমার সেই ভালোবাসার মূল্য বুঝতে পারেনি। কিন্তু এখন সব পাল্টে যাচ্ছে। আগামী 7 দিনের মধ্যে তার জীবনে এমন কিছু ঘটবে যা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। যে ব্যক্তি একদিন তোমাকে তুচ্ছ ভেবেছিল, সে নিজেই বুঝতে পারবে কত বড় ভুল করেছে। যার জন্য সে তোমাকে ছেড়েছিল, সেই মানুষটি আজ তাকে কষ্ট দিচ্ছে, তার জীবন দুর্বিষহ করে তুলেছে। শুধু সে নয়, তার পুরো পরিবারও আজ দুঃখ কষ্টে রয়েছে। তুমি যাকে গ্রহণ করবে, তার জীবন বদলে যাবে, কারণ তুমি সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছ। তুমি ধৈর্য ধরতে জানো। লোভ তোমাকে স্পর্শ করতে পারে না। তোমার একমাত্র আশ্রয় মহাদেব। তুমি সবসময় সবার মঙ্গল চেয়েছ, কিন্তু বিনিময়ে কিছুই পাওনি। এখন আর তোমার কারো কাছ থেকে কিছু চাওয়ার প্রয়োজন নেই, কারণ প্রকৃতি তোমার জন্য এমন কাউকে পাঠাবে যে তোমার প্রকৃত মূল্য বুঝবে, যে তোমার প্রতি শত বিশ্বস্ত থাকবে। এটাই সত্য। এখন সেই ব্যক্তি বুঝতে পারছে সে হীরেকে ছেড়ে পাথরকে বেছে নিয়েছিল, আর আজ সেই পাত্রী তাকে আঘাত করছে। যদি আমার মহাদেবের শক্তিতে বিশ্বাস থাকে, তাহলে এই পোস্টটি শেয়ার করো আর কমেন্টে জোরে জোরে লিখো, হার হর মহাদেব।